আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি আশা করি আমরা যেখানে আছি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, আমরা যারা এই প্ল্যাটফর্মের থেকে কোরআন শিখছি, আলহামদুলিল্লাহ আমাদের আজকে কোরআন শিক্ষার আমাদের তৃতীয় ক্লাস। আপনারা সবাই গুরুত্ব এবং ধ্যান দিয়ে শোনার জন্য চেষ্টা করবেন। তো ইনশাআল্লাহুল আজিজ আমি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। দেখেন এটা হাটা কি হয়ে যাবে, এখানে সাকিন হয়ে যাবে। সাকিন হলে এটা কি হবে? ফাতহ। শুনতে পাচ্ছেন আপনারা? ফাতহ এভাবে একটা আওয়াজ বাইর হবে, ঠিক আছে? উচ্চারণ কি হলো দেখেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ঠিক আছে? এখানে আলিফ মাদ্দা হয়েছে, এখানে কি হয়েছে বলেন তো? এখানে কি হয়েছে? মাদ কয়টি? তিনটি। কি কি? মাদ্দে মুত্তাসিল, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে লাজিম। এখানে কি হয়েছে? কি মাদ হয়েছে? এখানে মাদ্দে মুত্তাসিল। কেন? মাদের পরে হামজা এসেছে, তার জন্য এখানে কি হবে? মাদ্দে মুত্তাসিল, ঠিক আছে? তারপরে এই যে আল্লাহর কায়দাটা যা ছিল যে লফজ আল্লাহর আগে যদি পেশ জবর ইয়া পেশ হয় তাহলে লফজ আল্লাহ কি হবে? পুর হবে। তো এখানে কি এসেছে? পেশ এসেছে, তার জন্য এখানে কি হবে? এটা পুর হবে, ঠিক আছে? দেখে উচ্চারণটা আপনারা বুঝে পেয়েছেন। ফের দেখেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এখন পুরোটা মিলাবেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ফির দেখেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। কায়দা কোথায় কোথায় হয়েছে দেখেন। ইয়া সাকিন, এখানে কি হয়েছে? ইয়াই লিন। ইয়া সাকিন ডাইনে জবর হলে কি হবে? ইয়াই লিন, ঠিক আছে? ইয়াই লিনকে কি করে পড়তে হয়? জলদি পড়তে হয়। আর নুনের উপরে কি এসেছে? সাকিনকে তাজদীদ এসেছে, তার জন্য এখানে কি হবে? গুন্না হবে। গুন্নায় একফা আমরা কত আলিফ করব? এক আলিফ করব, ঠিক আছে? দেখেন আগে কি হয়েছে? এখানে কি হয়েছে? কলকলা। এখানে কি হয়েছে? ওয়াও মাদ্দা। ওয়াও সাকিন ডাইনে পেশ হলে কি হবে? ওয়া মাদ্দা। ফি এবং দিনের ভিতরে কি হয়েছে? দি ভিতরে কি হয়েছে? ইয়া মাদ্দা। দুইটাতেই ইয়া মাদ্দা হয়েছে, ঠিক আছে? আর এখানে দেখেন লফজ আল্লাহর আগে কি এসেছে? জের এসেছে, তাহলে এখানে কি হবে? লফজ আল্লাহর লামটা কি হবে? বারিক হবে। যেভাবে ফি দীনিল্লাহি, নিল্লাহি, নিল্লাহি হবে না, এখানে কি হবে? নিল্লাহি, ঠিক আছে? আফওয়াজা। দেখেন এখানে আপনাদের একটা কায়দা কি ছিল যে যদি দুই জবর আসে, তার এই গোল নিশানটা আসে, তার আগে যদি কি আসে? দুই জবর আসে, দুই জবরের সাথে কি আসে? আলিফ আসে, তাহলে কি হবে? একটা জবর বাদ যাবে আর একটা জবর দিয়ে পড়তে হবে। যেভাবে কি হয়? আরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আফওয়াজ পড়বো না, এটা কি পড়বো আমরা? আফওয়াজা, ঠিক আছে? দেশে পেয়েছেন? দেখেন আগে, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। দেখেন এখানে র এবং হা দুইটাই কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে, ঠিক আছে? র, এই যে রটা যে আছে, র এবং হা দুইটাই কি হয়ে যাবে? সাকিন হয়ে যাবে। আর কি হবে? কিভাবে সাকিন হলে কিভাবে পড়বো আমরা? ওয়াস্তাগফির, ঠিক আছে? পুরো উচ্চারণটা দেখেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, ঠিক আছে? কায়দা কোথায় কোথায় হয়েছে এটা তো আপনারা জানেন। দেখেন র এখানে কি হবে? পুর হবে। আপনাদের বলেছিলাম রর উপরে জবর পেশ হলে র পুর হবে, আর জের থাকলে কি হবে? বারিক হবে। আর একটা দেখেন এখানে কায়দা হয়েছে, এখানে রর কায়দা হয়েছে কি যে রর আগে যদি আপনাদের বলেছিলাম র সাকিনের আগে যদি জের হয় তাহলে র কি হবে? বারিক হবে। যেভাবে ওয়াস্তাগফির, ঠিক আছে? উচ্চারণ দিশে পেয়েছেন? আগে দেখেন, ইন্নাহু কানা
কানা তাওয়াবা তাওয়াবা। উচ্চারণ দেখেন, ইন্নাহু কানা তাওয়াবা ইন্নাহু কানা তাওয়াবা। একবার আমরা পুরোটা মিলি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। দেখেন আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন কাফিরুন। পুরোটা উচ্চারণ দেখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। ঠিক আছে, এখানে কি হয়েছে? কি মাদ হয়েছে? মাদ্দে মুনফাসিল। কেন? মাদের পরে কোনো হামজা নাম বা এবং কি বাদ দিয়ে এসেছে? হামজা এবং মাদ বাদ দিয়ে এসেছে, তার জন্য এখানে কি হবে? মাদ্দে মুনফাসিল। ঠিক আছে, উচ্চারণ হিসেবে আগে দেখেন, লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। উচ্চারণ দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। এখানে কি হয়েছে? মাদ্দে মুনফাসিল। এখানে কি কায়দা হয়েছে দেখেন, নুন সাকিনের পরে হরফে ইখফার 15 হরফের ভিতর থেকে কি এসেছে? তা এসেছে, তার জন্য এখানে কি হবে? ইখফা। ইখফা কাকে বলে? নাকের ভিতরে লুকায়া পড়াকে ইখফা বলে। এখানে কি হয়েছে? ওয়া মাদ্দা। এখানেও কি হয়েছে? মাদ্দে মুনফাসিল। ঠিক আছে, আরেকটা আপনাদের বলেছিলাম যে যদি এটা বেকা বেশি হয়, এটা বেকা আছে, এটা বেকা আছে, তাহলে এটা কি হবে? মাদ্দে মুনফাসিল। ঠিক আছে, উচ্চারণ দিশে পেয়েছেন, ওয়ালা أنتم عابدون ما أعبد ولا আনা। দেখেন এটা যে আছে, এটার যে এইভাবে আলিফ আছে, তারপরে নুন আলিফ যদি আসে, তাহলে এটার যে নুন আলিফ আছে, এটা নুন আলিফ আমরা পড়বো না, এটা কি পড়বো? আনা পড়বো। কি পড়বো? আনা। ঠিক আছে, দেখেন যেখানে দেখবেন যে লম্বা আলিফের সাথে নুন আলিফ এসেছে, ওখানে আমরা কি পড়বো না? এই নুনের যে আলিফটা আছে, এখানে আমরা আলিফ মাদ্দা করব না। ঠিক আছে, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। এবার পুরোটা মিলান, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম। ঠিক আছে, এখানে কি হয়েছে? মাদ্দে মুনফাসিল। এখানে কি আলিফ না টানবো না। ঠিক আছে, নুন আলিফ যে এখানে দেখছেন, এখানে আলিফ মাদ্দা হবে না, লেখা আসবে কিন্তু আমরা পড়তে পারবো না। ঠিক আছে, এখানে আলিফ মাদ্দা হয়েছে। ঠিক আছে, আগে দেশে হয়েছেন, আগে দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। উচ্চারণ দেখেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। ঠিক আছে, এখানে কি হয়েছে? মাদ্দে মুনফাসিল, এবং এখানেও মাদ্দে মুনফাসিল। এখানে কি হয়েছে? নুন সাকিনের পরে হরফে ইখফার 15 হরফের ভিতর থেকে কি এসেছে? তা এসেছে, তার জন্য এখানে কি হবে? ইখফা। ইখফা কাকে বলে? নাকের ভিতরে লুকায়া পড়াকে ইখফা বলে। কিন্তু উচ্চারণ কি হলো? ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন
লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি আশা করতে পারি যে আপনারা ভালো করে একদম সহি শুদ্ধভাবে দিশা পেয়েছেন ইনশাআল্লাহুল আজিজ। দোয়া করবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যারা শিখছি আল্লাহ তাবারক ওয়া তাআলা জানি আমাদের সবাইকে সহি শুদ্ধভাবে কোরআন শেখার জন্য তৌফিক দান করে। দোয়া করবেন। কালকে দেখা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।